হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের নেটিস এর একটা রাউটারকে আনবক্সিং করে দেখাবো। তো দেখেন, আমি আজ এটা কিনে এনেছি। তো এর প্রাইস মানে এতে কি কি কনফিগারেশন আছে, এরপরে কি কি সুবিধা পাওয়া যাবে, সব কিছু আজকে আপনাদের আমি আনবক্সিং করে দেখাবো, যে কিভাবে কি সেট আপ করতে হয় এর শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই যে দেখতে পারতেছেন আমার রাউটারটা, এটা বক্সিং করা আছে। তো এই যে এই পাশে দেখেন, এই যে নেটিস। তো প্রথমে আমি এটাকে আনবক্সিং করে নিই। তো আমি প্রথমে এই বক্সটাকে ছুরি দিয়ে কেটে নেব, এর পলিথিনটা। দেখেন, কোম্পানি থেকে আমাকে দিয়েছে রাউটারটা কিভাবে চালাবো তার একটা ক্যাটালগ দিয়েছে। এটা একটা 4 অ্যান্টেনিয়ার নেটিস রাউটার। দেখেন, এখানে 2টা পোর্ট আছে, আর একটা আছে আপনার ওয়াইফাই লাইনের পোর্ট, আর 2টা এমনি যে ল্যান্ড লাইনের যে পোর্ট থাকে সেটা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন রাউটারটা, এর সাথে আমি যা যা পেয়েছি সেটা একটু দেখাই। এখানে দিয়েছে একটা কেবল, যেটা আমরা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে সংযোগ করে এই রাউটার থেকে এই ল্যান্ডলাইন নিয়ে ব্যবহার করতে পারবো। আর দিয়েছে একটা চার্জার, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার। এটা হচ্ছে 9 ভোল্ট, আউটপুটে আছে 9 ভোল্ট এবং 500 অ্যাম্পিয়ার। তো এইগুলাই ছিল এই রাউটারের সাথে। তো দেখেন, এবার আমি রাউটারটাকে বের করি। তো এটাকেও আবার একটু পলি দিয়ে আটকানো হয়েছে। দেখেন, এটা একটা 4 অ্যান্টেনা রাউটার, অনেক ছোট, আপনি বাসা বাড়িতে যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন। দেখেন, মানে একেবারেই ছোট, একদম মিনি সাইজের একটা রাউটার। বর্তমানে রাউটারগুলো ম্যাক্সিমাম একটু ছোট সাইজের করা হচ্ছে। আগের রাউটার যেমন ট্রিপল লিঙ্কের রাউটার যেটা ছিল, ওইটার সাইজের থেকে অনেক বড়, ওইটা আমার ছিল। তো সেটা বজ্রপাতে নষ্ট হয়ে গেছে, তাই আমি এটা নতুন কিনে নিয়ে আসছি। তো আজকে আমি এটাকে কিভাবে সেট আপ করতে হয় সেটাকে দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি যে কিভাবে কানেক্ট করব সেটা দেখানোর জন্য। প্রথমে আমি এটাকে যে পয়েন্টে আমি রাউটারটা রাখি আমার টেবিলের উপরে, সেই জায়গায় রাখতেছি। আর এই যে আমার মানে যে লাইন থেকে আমি ওয়াইফাই লাইনটা এনেছি, তাদের থেকে যে লাইনটা আসছে, যেটাকে ওয়ালিয়ান লাইন বলা হয়, এটা সেটা। তো এটাকে আমি এখানে করে যাবে, আপনারা একটু দেখেন, এই যে WAN ওয়ালিয়ান, যেটা ওয়াল লেখা, এটা হচ্ছে এই যেটা সার্ভিস ফোল্ডার মানে লাইন থেকে আসছে সেটা এখানে দিতে হবে। আর এই যে এই পয়েন্টটা যাবে আপনার চার্জারের অ্যাডাপ্টারের যে এটা আছে সেটা এখানে দিতে হবে পয়েন্টটা। তো যেহেতু আমি একা ভিডিও করতেছি, তাই আমি এটা লাগানো অবস্থায় দেখাতে পারতেছি না। অ্যাডাপ্টারটা আমি প্রথমে এখানে পয়েন্টে ঢুকিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, ওই দেখেন PWR যে জায়গায় লেখা সেই জায়গায় একটা বাতি চলে আসছে, লাইনটা পাইছে, সবুজ একটা বাতি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই কেবল লাইনের থেকে যেটা আসছে সেটাকে পয়েন্টে লাগিয়ে দেব। এটাকে লাগিয়ে দিলাম। এবার দেখেন যে আমার ওইটা লাগানোর পরে যে 3টা বাতি চলে আসছে, একটা বাতি লাফাচ্ছে, যে ওয়ালএন লেখা যেটা, আর এটা হচ্ছে ওয়ালএন। এখন আমি চলে যাব কিভাবে সেট আপ করতে হবে এটা।
তো আমরা এখন ডিসপ্লেতে চলে আসলাম। তো ডিসপ্লেতে এসে প্রথমে আমাদের রাউটারটা সেটআপ দিতে হবে। তো রাউটারটা সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমাদের ডিসপ্লেতে যে জায়গায় ওয়াইফাই কানেকশনের যে অপশন থাকে সেই জায়গায় যাব। এই যে দেখছেন আমাদের যে নতুন রাউটারটা আসছে সেই নতুন রাউটারের যে নাম সেটা হচ্ছে হলো নেটিস 2.4G। এখন এই জায়গায় আপনার কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হলে এই জায়গায় একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এই নেটিসের যত রাউটার আছে সব রাউটারের পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড যে ইংরেজি মানে বানানটা সেটাই। তো আমি এই জায়গায় লিখে দিচ্ছি নেক্সটে ক্লিক করব। তো এটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ দেখছেন এই যে কানেক্ট হয়ে গেছে। তো এবার আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি আমার ল্যাপটপে ক্রোমো ব্রাউজারটা আছে, তো আমি এটা ওপেন করে নিছি। তো এই ক্রোমো ব্রাউজারে এসে আমরা লিখব netis.cc করে আপনার অ্যাড্রেস বারে এরকম চলে আসবে। এখানে আসছে ইউজার আইডি পাসওয়ার্ড। রাউটারের পিছনে দেওয়া আছে পাসওয়ার্ডে দেওয়া আছে guest@c2ca। এবার সাইন ইনে দিয়ে দেবো। এই যে দেখছেন চলে আসছে। এখন এই জায়গায় আপনার দেখছেন ওয়্যারলেস সেটআপে চলে আসছে। ওয়্যারলেস সেটআপের ক্ষেত্রে আপনি এই জায়গায় যে নামটা দিয়ে রাউটারটা চালাবেন সেই নামটা দেবেন। তো আমি এটা আমার নামেই চালাবো, তাই আমি আমার নাম দিয়ে দেবো। আমার নামটা দিয়ে অলরেডি আগে একবার চালানো হয়েছে তাই নামটা চলে আসছে অলরেডি। আর এই জায়গায় পাসওয়ার্ডটা আমি সেটআপ করে দেব। তো আমি পাসওয়ার্ড এবং ইউজার নেম দুইটাই চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলাম। তো এটা সেভ হয়ে গেছে। এই জায়গায় ইন্টারনেটে দেওয়া আছে। এখন ওয়্যারলেস হয়ে গেল। এবার আমি ইন্টারনেট সেটিং এ চলে যাব। এই জায়গায় এসে আপনারা জানেন যে এই জায়গায় কতগুলা এই যে ডাইনামিক আছে, তারপরে স্ট্যাটিক আইপি, যে আইপিটা আছে আর কি বিভিন্ন আইপি আছে। এর থেকে আমরা যে আইপিটা ব্যবহার করি সেটা হচ্ছে যে PPP0E। তো এই আইপিটা দিয়ে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আর এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা আপনাদের যে সার্ভার থেকে মানে যে আইপি থেকে আপনারা ব্যবহার করবেন সেই যে গ্রাহক আছে মানে সরি যাদের কাছ থেকে আপনারা লাইন আনবেন সেই লাইন ম্যানদের কাছ থেকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন। আর যদি সংরক্ষণ করে না রাখেন তাহলে অফিসে গিয়ে এটা যোগাযোগ করে নিয়ে আসবেন। যদি এটা না নিয়ে আসেন তাহলে আপনারা এইভাবে সেট আপ করতে পারবেন না। যেহেতু আমি আমার অফিস থেকে এটা নিয়ে আসছি, এই যে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে এখন আমি সেভে দিয়ে দেব। হ্যাঁ এটা সেভ হয়ে গেছে সাকসেসফুলি। তো এখন দেখছেন আমার যে নেট কানেকশনটা চলে গেছে। এখন ফিরে আবার আমাকে এখানে কানেকশন করে নিতে হবে। এই যে চলে আসছে আমারটা। তো হ্যাঁ এই যে কানেক্ট হয়ে গেছে। তো এইভাবেই আপনি আপনার রাউটারটা সেট আপ করে নেবেন। দেখেন এখন আপনার নেট কানেকশন ওপেন হয়ে গেছে। আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে দেখাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে আমার কানেকশন হয়ে গেছে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরূপ ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।